হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলে এসেছি তোমাদের সঙ্গে সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমাদের অ্যানিভার্সারি, মানে আজকে আমাদের বিয়ের প্রথম বছর পূর্ণ, মানে 1 বছর পূর্ণ হবে। তো আমরা তো জানিই না সকালের থেকে যে এই সমস্ত হবে, কারণ আজকে হলো রবিবার। সবাই যেন শনি রবিবার মানে আমাদের বাড়িতে চাপ, ব্যবসার কাজে সবাই খুব ব্যতিব্যস্ত হয়ে থাকে। তো আজকের দিনে আমার ননদ এসেছিলো আর আমার ভাগ্নি এসেছিলো। হঠাৎ করে আমি থমকে গেছিলাম, কারণ আমি দিচ্ছিলাম তখন পুজো। তখন দেখি পিছনে এসে দাঁড়িয়ে রয়েছে আমার ভাগ্নি। হট করে এসে কেক নিয়ে এসেছে, আমার জন্য শাড়ি, অনেক কিছুই, তার মামার জন্য গিফট এনেছে। তো খুবই মজা হলো, সেই দিনটা খুব সুন্দরভাবে কাটালাম। যেহেতু এই দিন রবিবার ছিল, তা আমরা তো সেলিব্রেশন করতে পারিনি। এই জন্য কিন্তু পরের দিন সেলিব্রেশন কি বলবো, একটু খাওয়া দাওয়া আনন্দ। তো পরের দিন কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে গেছিলাম আর একটু ঘুরতে গেছিলাম। আমরা গিয়েছিলাম আহারে বাঙালি। আমি বিয়ের আগে একবার গেছিলাম এখানে, আর বিয়ের পরে ফ্যামিলির সবার সঙ্গে গিয়েছিলাম এইখানে খেতে। তো আমরা এসেই কিন্তু স্টার্টার, মানে এটা কি ফিশ ফ্রাই ছিল। ফিশ ফ্রাই আমরা একটা অর্ডার দিয়ে নিয়েছিলাম, বেশ ভালোই ছিল। কিন্তু পুজোর সময় একবার আমরা খেয়েছিলাম, অতটা টেস্ট ছিল না, মানে ভালো করেনি। পুজোর সময় অনেক লোকজন হয়, তো ভালো করতে পারিনি। আর এই পাতুরিটা যে ছিল, আমার এখনই জিভে জল চলে এসেছিলো। আমি তো আমার বান্ধবীকে ভিডিও কল করে রীতিমতো লোভ ধরিয়ে দিয়েছিলাম। ও তো বলছে কি, আমাকে দেখাস না ভাই, তুই আমাকে খাওয়া। মানে এত টেস্টি ছিল খাওয়া দাওয়া, তোমাদের আর কি করে বলবো। আমরা দুজনেই গিয়েছিলাম, হাজব্যান্ড আর ওয়াইফ, ঘুরতে। তো তারপরে আমরা কোথায় যাব ঠিক করে পাচ্ছিলাম না। ভাবছিলাম একটু চলো ইকো পার্ক যাওয়া যাক, তাছাড়া কোথায় ঘুরতে যাবো বুঝতে পারছি না। তো ইকো পার্ক যাওয়ার জন্য তো রেডিতে হলাম, কিন্তু আমরা ইকো পার্ক গেলাম না, কারণ ইকো পার্কই তো সেদিন বন্ধ ছিল। আমরা জানি না, না জেনে শুনে গিয়েছিলাম। তারপরে আমরা কোথায় যাব ভাবছিলাম। তারপরে মনে হলো যে আমরা CC2-তে যাই। তো এটা আমার ফার্স্ট টাইম যাওয়া CC2। মানে কি বলবো, আমার হাজব্যান্ডও যায়নি এখানে, ফার্স্ট টাইমই যাওয়া। হাজব্যান্ড বলছিল যাবে অনেক দিন ধরেই, কিন্তু যেতে পারিনি। তো তাই জন্য আমরা দুজনেই চলে আসলাম CC2-তে। তো আমি বলছি ভিডিও করো, ও তো একদম কী ভিডিও করছে আমি নিজেও জানি না, উল্টাপাল্টা যা পারছে ভিডিও করছে। আর কি করা যাবে। আর আমার কটা ভিডিও শ্যুটের জন্য ভিডিও করা হয়েছিল, তো সেই শর্টসগুলো মোটামুটি হয়েছে। কিন্তু বললাম না, এক জায়গায় বেরোলে সেই সমস্ত ভিডিও করা আমার পক্ষে মনে হয় একদমই সম্ভব না। না বাড়িতে সম্ভব, না বাইরে গেলে, মানে হেতু তাড়াহুড়ো, তার মধ্যে না পারি ভিডিও করতে ঠিকঠাক, না পারি কিছু। আর এই এডিটিং করতে বসলে তো আমার ল্যাদ লেগে যায়, কী আর বলবো। আর মাঝখানে নেমন্তন্ন এখানে ওইখানে যাওয়া থাকে। তো এমন সেই ঘোরের মধ্যে থাকি, ঘোরার আর কি ঘোরে। তো বাড়ি এসে আমার এডিটিং ফেডিটিং কিচ্ছু ভালো লাগে না। কী করে যে এটাকে যে আমি ঠিক করবো আমি বুঝতে পারি না। দেখতেই পাচ্ছ এই যে CC2 কিন্তু। তো বলো তারপরে কি করা যায় বলো তো। হ্যাঁ, তারপরে তো আমি তো ফটো তুলতেই ভালোবাসি, আর ভেতরে যাব, অনেক ড্রেস দেখবো, এই সমস্ত করার জন্যই আমি আসি। আর হ্যাঁ, মেনলি আমরা এসেছি সিনেমা দেখার জন্য। তো এখন তো পুষ্পা 2 চলছে ট্রেন্ডিং, তো পুষ্পা 2 দেখার জন্য চলে এসেছি। আর আমি সিনেমা হলে এসে কি করেছি তোমরা জানো? কে আমার মতো এরকম করো অবশ্যই বলো। সিনেমা হলে এসে আমি আগে রীতিমতো ঘুমিয়েছি 1 ঘন্টা ধরে। যখন পুষ্পা গানটা শুরু হয়েছে, আমার ঘুমটা ভেঙেছে। আমার তো দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমানোর স্বভাব। তো সেই টাইমটা যদি আমি অন্য কোনো জায়গায় ঘোরাঘুরি করি, আমি জানি না কেন আমার কেন ঘুম পেয়ে যায়। তো গিয়েই কিন্তু আমি ঘুমিয়ে পড়েছি। আমার হাজব্যান্ড বলছে, টাকা দিয়ে এসে সিনেমা দেখতে এসেছি আর তুমি এখানে ঘুমাচ্ছ। আর এখানকার লোকেশনটা ওয়াও ছিল কিন্তু একদম।